হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বই আছে সেখানে সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ, এই যে গল্পটা তোমাদের পাঠ্য বইতে দেয়া আছে স্টুডেন্টস, লেসন 4, এর উপরে তোমাদের টেক্সট বইতে যা যা অ্যাক্টিভিটিস দেওয়া আছে সেগুলো কিন্তু আজকে আমরা কমপ্লিট আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ তোমাদের দিয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের পড়ে পড়ে আর বলবো না, ডাইরেক্ট যেটা অ্যান্সার হবে সেই হিসেবে কিন্তু আমি যাচ্ছি। তো ফার্স্ট যেটা হবে সেটা দুইটা, ঠিক আছে? দুইটা হচ্ছে 1, শিশির এন্টার্ড সুভাষ's বেডরুম অ্যাট ডিসেম্বর আফটারনুন, ঠিক আছে? এটা হবে ফার্স্টটা। সেকেন্ড হবে স্টুডেন্টস, দেখো 4 নম্বরটা হবে 2, Cecil was to help plan and carry out Subhas's escape from India. থার্ড হবে 6 নম্বরটা, ঠিক আছে? 6 নম্বরটা তোমরা লিখবে 3, Shishir walked back to his own house in the state of wonder and excitement. 4 হবে 3 নম্বরটা লিখবে 4, The police were keeping a watch on Subhash's house. 5 হবে 5 নম্বরটায়, Subhash's nephew helped him listen to foreign broadcasts. আর 6 হবে ফার্স্টটা, Subhash and Shishir chose the wanderer for their journey, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের স্টুডেন্টস যেভাবে হবে সেই অর্ডারেই লিখে দিয়েছি আর বলেও দিয়েছি। অ্যাক্টিভিটি 2-এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে আছে অন আ ডিসেম্বর আফটারনুন সিসির, তো এখানে অ্যান্সারটা লিখবে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে, তারপর লিখে দেবে এন্টার্ড সুভাষ's রুম। আমি বইতে লিখিনি, খাতায় পরিষ্কার করে লিখেছি। সেকেন্ড দেখো, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ সিসির ওয়াজ, টাস্কটা কি না, to help plan and carry out Subhas's escape from India, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সিএ আছে 1, Woodburn Park was, এখানে লিখবে the address of Cecil's house, ঠিক আছে? ডি, the escape plan of Subhas and Cecil was, এখানে অ্যান্সারটা লিখবে to drive out in a natural fashion through the main gate, ঠিক আছে? To drive out in a natural fashion through the main gate. তারপরে দেখো স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 3-তে তোমাদের দিয়েছে answer the following question. Why did Subhas and Cecil, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? এখানে তোমরা অ্যান্সারটা স্টুডেন্টস এখানে লিখবে যে Subhas and Shishir decided to drive out in the most natural fashion through the main gate because they did not want to create any doubt in the minds of the policeman. Activity 4-এ বলেছে write T for true and F for false statements in the given boxes. Give supporting statements from each of your answers. A, Akbar Shah operated in the northeastern frontier প্রভিন্সেস, ঠিক আছে? এটা কিন্তু ফলস, ঠিক আছে? এটা মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট যেহেতু বইয়ের লাইনে লিখতে হবে, আমি বই থেকেই দেখিয়ে দিচ্ছি। লেটস কন্টিনিউ থেকে একদম 2 লাইন পরে দেখবে হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ঠিক আছে? এখানে নর্থ ওয়েস্টার্ন বলেছে, এখানে নর্থ ইস্টার্ন আছে। বি, দ্য আইটেমস অফ ক্লোদিং ফর সুভাষ's disguise were purchased from a shop in সাউথ কলকাতা, এটাও কিন্তু ফলস হবে কারণ দেখো তার নিচেই দেখবে এখানে এক লাইন পর আছে টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা ওয়্যার দে পারচেজ ব্যাগি সালওয়ার্স ট্রাউজার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসগাইজ, ঠিক আছে? এই লাইনটা লিখে দেবে। সি, এভরিওয়ান ইন সুভাষ's ফ্যামিলি ওয়াজ অ্যাওয়্যার অফ হিজ প্ল্যান অফ এসকেপ, এটা কিন্তু ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে নান, তোমরা আশা করি বুঝতে পারছো ছবিটার একটা প্যারার পরের প্যারাটায় নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সপেক্ট সুভাষ's নিস ইলা অ্যান্ড আ মেল কাজন ডিভিজন, ঠিক আছে? এরা ছাড়া কেউই কিন্তু জানতো না। D, the policeman preferred
warm blankets on the cool winter night of 16th January. এটাই শুধুমাত্র 2 বাকি কিন্তু তিনটে আগের ফলস ছিল। এখানে একদম লাস্টের লাইনটা দেখবে, লাস্টের উপরের লাইনটা on the cool winter night of January 16th they has preferred, they অর্থাৎ এখানে পুলিশম্যানদের বোঝানো হয়েছে, the comfort of the warm blankets on the চারপই। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 5 এ বলেছে answer the following questions. A, what items were purchased for Subhas to be carried with him on his journey? অ্যান্সারটা লিখবে the items purchased for Subhas to be carried with him on his journey were a suitcase, a bedroll, shirts, pillows, baggy shalwars and a fez. Next question, what was the real identity of Muhammad Ziauddin? এখানে অ্যান্সারটা লিখবে the real identity of Muhammad Ziauddin was Subhas Chandra Bose. C এর কোয়েশ্চেন দেখো, why do you think Subhas has to put on a false identity? অ্যান্সারটা লিখবে Subhas had to put on a false identity because the police would identify him and stop him during his escape. Activity 6 এ আছে fill in the following chart with information from the text. এখানে what আর why আছে, দুটো what দেয়া আছে y লিখতে হবে, আর দুটো y দেয়া আছে what লিখতে হবে। প্রথমে আছে Subhas and Sisir tiptoed down the back stairs. Why, কেন? এখানে লিখবে everyone in the house was asleep and they wanted to keep their plan secret. ঠিক আছে, আমি আর কিন্তু ওয়ার্ডটা লিখিনি, শুধু ওয়াইটা তোমাদের লিখে দিয়েছি। নেক্সট এর ওয়ার্ডটা দেখো, the light glowed in Subhas's bedroom. কেন? এখানে লিখবে Subhas wanted to establish the impression that he was still there. তারপর দেখো থার্ডটায় দেখো why দেয়া আছে the car engine faltered. What লিখবে Subhas and Shishir shared a few anxious moments. 4 নম্বরটা দেখো why দেয়া আছে Subhas wanted to catch the Delhi Kalka mail. এখানে তোমরা when এ লিখবে Subhas left alone for Gomo station in disguise. Activity 7 এ আছে answer the following question. First question, in which direction did Sisir drive after leaving Elgin Road? Answer লিখবে after leaving Elgin Road, Sisir drove towards Barari near Dhanbad. ঠিক আছে, B এর কোশ্চেন দেখো who was Ashok? How did he help in Subhas's escape? অ্যান্সারটা লিখবে Ashok was the brother of Sisir. During the escape, Subhas and Shishir put up at Ashok's house at Barari near Dhanbad. C এর কোশ্চেন describe Sisir's last sight of Subhas. অ্যান্সারটা লিখবে Sisir watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. Dear question, why did Sisir pick Subhas up in his car a little further from Ashok's house? অ্যান্সারটা লিখবে Sisir picked up Subhas in his car a little further from Ashok's house because they wanted to keep the identity of Subhas a top secret. এবার দেখো নেক্সট তোমাদের অ্যাক্টিভিটি 8A তে দেয়া হয়েছে in the following sentences underline the words that act like verbs and take objects. ফার্স্টে দেখো he likes to play badminton, তাহলে এখানে তোমরা to play এর নিচে আন্ডারলাইন করবে। 2, his habit is to read the newspaper daily, এখানে তোমরা to read এর নিচে আন্ডারলাইন করবে। her greatest pleasure is to dance, এখানে তোমরা to dance এর নিচে আন্ডারলাইন করবে। Activity 8B, underline the infinitives in the following sentences. Raja is not afraid to speak the truth, এখানে তোমরা to speak এর নিচে আন্ডারলাইন করবে। The teacher was extremely sorry to hear it, এখানে to hear এর নিচে তোমরা আন্ডারলাইন করবে। The guava is fit to eat, এখানে তোমরা to eat এর নিচে আন্ডারলাইন করবে। আর to find fault is easy,
এখানে ফার্স্টেই তোমরা টু ফাইন্ড এর নিচে আন্ডারলাইন করবে। তোমরা যদি চাও আমি তোমাদেরকে গ্রামার বুঝিয়ে দিই আর প্রশ্ন উত্তরগুলোও কিন্তু ইংলিশের সাথে সাথে বাংলা মানেও বলে দিই, আমি কিন্তু বলতেই পারি, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তোমরা কিন্তু ভিডিওটা তাহলে স্কিপ করে দাও, সেই কারণেই আমি করি না। কিন্তু তোমাদের যদি দরকার হয় আমায় কিন্তু কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওগুলো মানে সহ আপলোড করব। অ্যাক্টিভিটি 9 এ বলেছে add suitable prefix or suffix to the given words in the brackets and fill in the blanks to complete the sentences meaningfully. ফার্স্টে আছে the children were full of dash excite, এখানে ব্র্যাকেটে দিয়েছে, এই ওয়ার্ডটাতে আমাদের either suffix ইউজ করতে হবে কিংবা prefix। আর as they went for a picnic, এখানে লিখব the children were full of excitement, এখানে তোমরা এক্সাইটমেন্ট লিখবে। as they went for a picnic, we should not dash anyone, তাহলে এখানে আমরা লিখব we should not discourage anyone, ঠিক আছে? এখানে লিখবে discourage, করেজের আগে dis বসাবে। it was a dash comfort journey as I got a place to sit, তাহলে এখানে লিখব it was a comfortable journey, এখানে তোমরা লিখবে comfort, সাথে তোমরা ableটা অ্যাড করবে। D, India became an dash, ওয়ার্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, তাহলে এখানে আমি নিচে লিখে দিচ্ছি, এখানে লিখবো ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন নেশন ইন 1947। তো স্টুডেন্টস আমরা প্রথমে কিন্তু সাফিক্স অ্যাড করেছি মেন্ট, তারপরে আমরা সেকেন্ডটাতে প্রেফিক্স অ্যাড করেছি ডিসকরেজ, থার্ডটাতে আমরা কিন্তু সাফিক্স অ্যাড করেছি কমফর্টের সাথে অ্যাবেল, আর ডিতে কিন্তু আমরা প্রিফিক্স অ্যাড করেছি ইন্ডিপেন্ডেন্ট। এবারে দেখো অ্যাক্টিভিটি 10 এতে বলেছে সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, রাইট আ লেটার in about 80 words to your aunt describing the story of telling her why you liked it, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে কিন্তু একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে নিজের কাকিমাকে বা মাসিকে মানে আন্টকে লেটার লিখতে বলা হয়েছে, এটা কিন্তু একটা ইনফর্মাল লেটার, আর ইনফর্মাল লেটারের সর্বপ্রথম কিন্তু আমাদের অ্যাড্রেস থাকবে, মানে আমি যদি তোমাকে দিই তাহলে আমার অ্যাড্রেসটা ওপরে থাকবে, তার নিচে ডেট। এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেয়া আছে, তোমরা প্রথমে নিজের অ্যাড্রেস লিখবে, তারপর ডেট লিখবে। লেটারটা পড়ি। মাই ডিয়ার আন্ট, আই এম ভেরি গ্ল্যাড টু নো ফ্রম ইয়োর লেটার দ্যাট ইউ আর অল ওয়েল। I have just finished reading a storybook. Here I share with you my joys after reading the adventurous story, Chadir Pahar by Vibhutibhushan Bandyopadhyay. The book started with a village youth Shankar, an adventure lover. He got a job in the railway and went to Africa where he met a series of dangerous experiences with a lion, a black mamba snake, etc. His meeting with Diego Alvarag, a traveler, changed his life. With him, he went to Kalimanjaro in search of diamonds. After that, Shankar crossed the Kalahari Desert where he found some diamonds but got rescued after great difficulties. The message never to give up in danger from a simple Bengali boy left a deep mark in me. This is all that thrilled me a lot, however, no more now. With regards. এটার পরে তোমরা যাকে লেটারটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস লিখে দেবে, এখানে স্ট্যাম্প বলে লিখবে, আর yours ever পার্থয়ুষ এখানে একটা নাম দেয়া আছে, তোমরা নিজেদের নামটা লিখে দেবে। অ্যাক্টিভিটি 10B তে আছে রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, সারাংশ লিখতে বলেছে। প্যাসেজটা আর পড়ছি না, তোমরা পড়ে নিও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের ডাইরেক্ট উত্তরটা বই থেকে দেখিয়ে দিচ্ছি। সারাংশ অর্থাৎ সার অংশ, মূল অংশটা কিন্তু লেখা, ঠিক আছে? যাতে এইখানে 119টা ওয়ার্ডে কিন্তু আমাদের বইতে লেখা ছিল, এখানে 58টা ওয়ার্ডে কিন্তু সেটাকে লিখেছে। কি লিখেছে না, মহাত্মা গান্ধী নেভার প্র্যাকটিসড এনি আনফেয়ার মিনস ফ্রম হিজ চাইল্ডহুড। When he was in his school, once a school inspector took their test in English spellings. He misspelled one word. His class teacher tried to tell him to copy from others, but he never did this. His class teacher scolded him later, yet he never learnt at the art of copying. তো এখানে কিন্তু এই প্যাসেজটার সারাংশ ছোট করে লিখে দিয়েছে,
এভাবেই কিন্তু তোমরা সারাংশ লিখবে, অর্থাৎ মূল কথাটা লিখে দেবে। এখানেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাংলা মানে সহ লাগলে কিন্তু কমেন্টে করবে। তোমাদের জন্য আরও কি কি কন্টেন্ট আমি আপলোড করব সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশনটাকেও অলে প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ।